সব সময় ছিল এরকম আগেকার যুগে যে আগে থেকেই মানুষ রমজান মাস আসার আগেই কিছু পরিকল্পনা করতে, যাতে রমজান মাসে ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারে। আর এখন এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহর দেয়া যে সমস্ত আল্লাহর আযাব এবং গজব আমাদের উপরে এসেছিল, সেগুলির সময় ঠিকই সবাই বিভিন্নভাবে চুপচাপ বসেছিল, কিছুই করতে পারেনি। যখনই আল্লাহ তার ইবাদতের দিকে আহ্বান জানাচ্ছেন আর ইবাদতের মাসটি, তখন বিভিন্নভাবে নতুন নতুন প্রোগ্রাম দিয়ে সাজিয়ে ইবাদত থেকে মানুষকে দূরে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। এগুলি সবই হচ্ছে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কিছু মানুষের শত্রুতা আরম্ভ করা। যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, ইবাদত করতে যাদের কাছে কষ্ট লাগে, তারাই শুধু ইবাদত করলে কিভাবে এই মাসের মধ্যে ইবাদত না করা যায়, কিভাবে মাসকে ফ্রুটফুল করা যায় না করা যায়, সে ব্যাপারে তাদের এখন চিন্তা ভাবনা চলছে। এসবই দুঃখজনক। আপনারা দেখতে পান আপনাদের চোখের সামনে বিভিন্ন রকমের প্রোগ্রাম দিয়ে রমাদানকে সাজানো হচ্ছে। বাচ্চা, বুড়ো, ছাত্র, যুবক, টিচার, কারো কোনো বন্ধনে সবাইকে নতুন নতুন প্রোগ্রামের মধ্যে সাজানো হচ্ছে। এটা অবশ্যই আল্লাহ তাআলা যে আল্লাহ তার রাসূল যা চেয়েছেন রমাদান মাসে, সেই নীতির বিরুদ্ধে চলে যাচ্ছে। রমাদান মাসে আসার আগেই এখনো 2-3 দিন সময় আছে বা 2 দিন সময় আছে। আপনাদের যাদের কাজা রমাদান ছিল গত রমাদান, সেটা যেন আমরা পূর্ণ করে নেই। কারণ আপনারা জানেন যে 1 বছরের কাজা আরেক বছর পার করতে পারে না, অর্থাৎ পরের বছরের রমাদান আসার আগেই সে কাজা শ্রমগুলি পূর্ণ করে নিতে হয়। যদি না করেন তাহলে গুনাহগার হবেন। আর যদি শরীয়ত সম্মত কারণে আপনি যদি কোনো রোজাগুলো যখন রোজা ভঙ্গ করেছিলেন, এই পুরো বছর আপনার জন্য সুযোগ ছিল যে পুরো বছরে আপনি সেটাকে কাজা করে নেবেন। না করার কারণে আপনার জন্য এই মাস পুরোটাই সুযোগ ছিল। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার কিছু রোজা ভাঙতি পড়তো, কিন্তু আমি সেগুলো পূরণ করতে পারতাম না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির কারণে। কিন্তু যখন শাবান মাস আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সাওম পালন করতেন, আর এই সময়ে আমি আমার ভাঙতি রোজাগুলো পূর্ণ করে নিতাম। তো ফরজ যে সমস্ত কাজা মেয়েদের বা ছেলেদের কারো কাজা পড়েছে, তাদেরকে এই মাসে অবশ্যই এই ফরজ সাওমগুলি কাজা করে নেওয়া উচিত, পূর্ণ করে নেওয়া, যাতে করে আগামী মাস থেকে নতুন বছরে নতুন হিসাব শুরু হয়ে যায়। পঞ্চম যে কাজটি করা উচিত তা হচ্ছে, রমাদান মাস আসলো অথচ আপনি রমাদানের হুকুম জানেন না, বিধান জানেন না, এমন কিছু করে বসবেন যেটার কারণে আপনার রমাদান নষ্ট, কোনো একটা সাওম নষ্ট হয়ে যাবে আর আপনি হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। এই জন্য আপনার উচিত আগে থেকে কিছু মাসাইল জেনে নিয়ে, আমরা ইনশাআল্লাহ আজকে কিছু মাসালা নিয়ে আলোচনা করব। ষষ্ঠ যে কাজটি করা দরকার তা হচ্ছে, এই মাসে এমন কিছু কাজ আপনার জন্য আগামী মাসে, অর্থাৎ এই মাসে এমন কিছু কাজ করে ফেলা দরকার আগামী মাসে সাওম থেকে যা বিরত রাখে। অনেক সময় অনেকে মনে করে, ধরেন রোজগার করবেন, আপনি এখনই কিছু বেশি রোজগার করেন যাতে করে আগামী মাসে কিছু সময় আপনি অন্তত সাওম পালনের যা বাধা হয় এমন কিছু না করেন। অনেক মানুষ আছে তারা বলে যে আমরা খাবো কি যদি কাজ না করি। এই কাজ আপনি 11 মাস করে রমজান মাসের জন্য কিছু হালকা কাজ রাখতেন যাতে করে আপনি সাওম পালন করতে পারতেন, এটাই হচ্ছে জরুরি জিনিস। কিন্তু আপনি যদি কোনো রমজান মাসকে অন্য মাসের মতো মনে করেন, তো আপনি যথাযথ গুরুত্ব দিলেন না, যে গুরুত্ব আল্লাহ এবং তার রাসূল এই মাসটিকে দিয়েছেন। সপ্তম যে কাজটি করা দরকার তা হচ্ছে, সন্তানদেরকে রমজান মাসের গুরুত্ব শেখানো, স্ত্রী পরিজনকে রমজান মাসের গুরুত্ব শেখানো এবং তাদেরকে এই সংক্রান্ত মাসালাগুলো জানিয়ে দেয়া। আপনার সন্তান যদি কোনো 7 বছর হয়, তাকে যদি উৎসাহ দিবেন যে সাওম পালন করতে পারে কিনা, 10 বছর হলে উৎসাহ দিবেন, কিন্তু 12 বছর হলে তাকে একটু চাপ দিবেন। আর যখন 15 বছর হয়, অর্থাৎ যদি কোনো বালেগের কোনো প্রমাণ তার কাছে পাওয়া না যায়, কিন্তু বছরে 15 বছর হয়ে গেছে, তাকে বাধ্য করবেন সাওম পালন করতে। কারণ বালেগ হওয়ার একটা আলামত হচ্ছে 15 বছরে পরিণত হওয়া। 15 বছরে চলে, এটা হচ্ছে ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য 9 বছর হলেই তাকে সাওম পালন করতে আপনি তাকে নির্দেশনা দিবেন যে 9 বছর হয়ে গেছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইজা বালাগাতিল জারিয়াতু তিসআন ফাহিয়া ইমরা, কোনো নারী যখন 9 বছরে পৌঁছে, কোনো মেয়ে যখন 9 বছর উপনীত হয়, সে নারী হয়ে যায়। এর অর্থ হচ্ছে তাকে 9 বছর থেকে সাওম পালনের জন্য নির্দেশনা দিবেন। অষ্টম যে কাজটি করবেন তা হচ্ছে, কিছু বই নির্ধারণ করবেন যে আমরা এই মাসে এই বইগুলি পড়বো। কোরআনে কারীম পড়ার চিন্তা ভাবনা করবেন এই মাসে। কারণ এই মাসে যদি কোরআনে কারীম আগামী মাসের জন্য নির্ধারণ করবেন যে এই বইগুলি পড়বেন, এর মধ্যে কোরআনে কারীমকে রাখবেন, কোরআনে কারীম রাখবেন, সাথে সাথে হাদিস রাখবেন। প্রয়োজনে রিয়াদুস সালেহিন পুরোটা পড়বেন। আপনারা জানেন যে রিয়াদুস সালেহিন এমন একটি গ্রন্থ যা পুরোপুরি বলতে পারেন 2-4টা হাদিস ব্যতীত, 4-5টা হাদিস ব্যতীত পুরোটাই বিশুদ্ধ হাদিস। এই গ্রন্থটি আগাগোড়া পড়লে এবং বিশেষ করে রমাদান অধ্যায়গুলো পড়লে, সাওমের অধ্যায় আছে সেগুলো পড়লে আপনি বিশুদ্ধ মানহাজের উপরে বড় হতে পারবেন এবং কোন রকমের গোলামি থেকে মুক্ত হয়ে আপনি সাওম পালন করতে সমর্থ হবেন। নবম যে কাজটি করা দরকার সেটা হচ্ছে,
দুই চারটি সওম, যদি ফরজ সওম নাও থাকে এই মাসে দুই চারটি সওম পালন করা, যাতে করে আগামী মাসের জন্য আপনি হঠাৎ করে সওম পালন করতে কষ্টকর না হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ এখন আর কষ্টকর হয় না, দিন ছোট হয়ে আসছে, আগের মতো এত বড় নয়। সেরকম দিন যতটুকু আগে কিছুদিন আগে ছোট ছিল ঠিকই আছে, কিন্তু ভবিষ্যতে আরো ছোট হতো, আরো বড় হতো। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ মাঝামাঝি পর্যায়ে আছে, এই জন্য কষ্ট হবে না। তারপরেও দুই চারটি সওম পালন করবেন। তবে মনে রাখবেন 30 তারিখ কোনো ব্যক্তি ফরজ ব্যতীত, ফরজ সওম ব্যতীত 31 মাসের 30 তারিখ আর ওই মাসের 30 তারিখ সওম পালন করবেন না। এটা হচ্ছে ইয়াউমুশ শাক বা সন্দেহের দিন, সন্দেহের দিনে সওম পালন করবেন না। যদি কারো ফরজ সওম থেকে থাকে, বাকি থেকে থাকে, তিনি শুধুমাত্র সেটা পালন করতে পারবেন, অথবা কারো কাফারা থাকে, অথবা কারো অন্যান্য সওম থাকে, সেটা তিনি পালন করতে পারবেন। কিন্তু এমন কোনো সওম পালন করতে পারবেন না এইভাবে যে যদি রমাদান হয় রমাদান, অথবা যদি না হয় তাহলে নফল, এই জাতীয় সন্দেহজনকভাবে কোনো সওম পালন করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলেছেন মান সামা ইয়াউমাশ শাক্কি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কেউ সন্দেহের দিনে সওম পালন করবে সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য হলো। এর অর্থ সন্দেহের দিনে সওম পালন করা যাবে না। এই হিসাবে যে যদি ফরজ হয়ে যায়, ফরজ না হলে নফল, কিছু মানুষ সেটা করে থাকে, কখনো সেটা উচিত নয়। কারণ শরীয়ত কখনো সন্দেহজনক কিছুর উপর নির্ভর করে না, শরীয়ত সবকিছু সুস্পষ্ট বিধানের উপর নির্ভর করে। এই মাসে আরেকটি কাজ হচ্ছে শাবান মাস থেকে শুরু করতে পারেন কিছু তেলাওয়াতুল কোরআন। কারণ আপনারা জানেন যে শাবান মাসকে বলা হতো সাওমুল কুররা, কারীরা এই মাসে আগের বছরের খতমটা শেষ করে ফেলতেন। সুতরাং আমরা নতুন বছরে নতুন খতম শুরু করার জন্য, নতুনভাবে কোরআন তেলাওয়াতের জন্য আগের বছরের পুরো বছরে একবারও যারা খতম দেয়নি তাদের জন্য সেটা দুর্ভাগ্যের বিষয়। কোরআনে কারীমের হক আদায় হয় না যদি কোনো বছরেও সেটা পড়া না হয়। আপনারা জানেন যে সালফে সালেহিন কেউ 3 দিনের কমে খতম করতেন না, বেশিরভাগ সময় 2-1 করতেন, সেটা আলাদা কথা। কিন্তু এর অতিরিক্ত যারা করতে বেশিরভাগই 7 দিনে তারা পুরো কোরআনকে খতম পড়তেন, এবং কেউ সেটা 30 দিনে খতম করতেন, কেউ 60 দিনে খতম করতেন। আর যারা পুরো বছরই আমরা খতম করতে পারিনি, সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এই জন্য এখনো সময় আছে, যে 2 দিন আছে বা 3 দিন আছে, এই 2-3 দিনের মধ্যে আমরা 2 দিনের মধ্যে আমরা কোরআনে কারীমের যে অংশ খতম হয়নি পুরোটা পড়ে ইনশাআল্লাহ আগামী বছরের জন্য রমাদান মাসে নতুন করে আবার সওম শুরু করতে পারি। এখন আমি কিছু রমাদান মাসের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। রমাদান মাসের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রমাদান মাস হচ্ছে সিয়ামের মাস। সিয়ামের মাস আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অর্থাৎ যে ব্যক্তি এই মাসে আসবে তাকে সওম পালন করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। সুতরাং এই মাস সওমের মাস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টি ভিত্তির উপর রাখা হয়েছে। এর মধ্যে একটি বলেছেন ওয়াসিয়াম রমাদান, এবং রমাদান মাসে সওম পালন করা। সুতরাং রমাদান মাসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে সওম পালন করা, এটা ফরজ বৈশিষ্ট্য, নফল নয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর কোরআন হচ্ছে বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য স্পষ্ট প্রমাণ, এবং ফুরকান হক এবং বাতিলের মধ্যে পার্থক্য দানকারী হচ্ছে কোরআন কারীম। সুতরাং কোরআন কারীম আমাদের জন্য যেমনিভাবে সারা জীবন দুনিয়া এবং আখিরাতের জন্য মুক্তির বিষয়ে কোরআন কারীম আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, সেই জন্য কোরআন কারীম নাজিল হওয়ার এই মাসটিকে আল্লাহ তাআলা গুরুত্ব দিতে বলেছেন, রাসূল গুরুত্ব দিতে বলেছেন, রাসূল গুরুত্ব দিয়েছেন, আমরা সেভাবে গুরুত্ব প্রদান করি। তৃতীয়ত এই মাসে রয়েছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর আমরা সেটা নাজিল করেছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এমন মাস যেই মাসে লাইলাতুল কদর নেই সেই মাসগুলোর চেয়ে উত্তম। প্রায় 84 বছর হয় যদি কোনো এক রাত্রি যদি কোনো লাইলাতুল কদর আপনি যদি ইবাদত করতে পারেন, সেটা এত সওয়াব আপনার সওয়াবে পরিণত হবে। চতুর্থ হচ্ছে যে এই মাসে সিয়াম এবং এই মাসে কিয়াম যদি আমরা করতে পারি, আমাদের পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ষষ্ঠ হচ্ছে এই মাসে আল্লাহ তাআলার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং দুষ্ট শয়তানগুলোকে বন্দী করে রাখা হয়। সুতরাং এই মাসে যদি কোনো কেউ ইবাদত করে তার জন্য সেটা সৌভাগ্যের বিষয় হয় জান্নাতে যাওয়ার জন্য, এবং তার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সুযোগ এসে যায়, এবং সেই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে পারে। ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে এই মাসের প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। প্রতি রাত্রিতে ওয়াদালকে ফি কুল্লি লাইলা, প্রতি রাত্রিতে এই মাসে আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। প্রতি রাত্রিতে যেন দোয়া করবেন, আল্লাহ আমাকে যেন প্রতি রাত্রি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে যেন সেই রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাপনা করে দেন।
একবার যার জন্য এই মুক্তির পরোয়ানা জারি হবে তিনি হচ্ছেন সৌভাগ্যবান ব্যক্তি। সৌভাগ্যবান ব্যক্তি তারপর তার মৃত্যুর পরে তার জন্য শুধু জান্নাতি অপেক্ষা করবে। এরপরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আবার পথভ্রষ্ট না করেন সেই জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। সপ্তম গুরুত্ব হচ্ছে এই রমাদান থেকে রমাদান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফারাতুল লিমা বাইনাহুমা, এর মাঝখানে যদি এক রমাদানের সওম পালন করি আমরা আবার আরেক রমজানের সওম পালন করি, এর মাঝখানের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থাপনা করে দিবেন। অষ্টম গুরুত্ব হচ্ছে যে এই মাসের সওম 10 গুণ বৃদ্ধিত হয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুন বিআশরাতি আশহুর, এক মাস 10 মাসের সাথে তুলনীয়। অর্থাৎ ইমাম আহমদ তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেছেন একটি মাস আপনি 10টি মাসের মতো, আর বাকি 6 দিন সওম পালন করলে আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ 6 মাস হিসেবে 300, যেহেতু আরবি মাস 360 দিনে, সেহেতু আপনি পেয়ে যাচ্ছেন পুরো আরো 2 মাসের 6 দিনে আপনি পুরো 1 বছরের সওম পালন করতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা তা প্রমাণিত। নবম হচ্ছে এই মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিয়াম যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা পুরো এই মাসে যারা কিয়াম করবে ইমামের সাথে কিয়াম করে শেষ করবে, ইমাম যতক্ষণ সালাত আদায় করবে তার জন্য পূর্ণ সালাত পূর্ণ রাতের কিয়ামের সওয়াব লেখা হবে, অথচ অন্য সময় সেটা অর্জিত হয় না। দশম হচ্ছে এই মাসে কেউ উমরা করলে তার জন্য একটি হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো সওয়াব সে প্রাপ্ত হবে। আর 11 নম্বর হচ্ছে এই মাসে ইতিকাফ করা সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। 12 নম্বর হচ্ছে এই মাসে কিরাতুল কোরআনের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, নিজে করেছেন, এবং জিবরিল যখন আসতেন রাসূল কোরআন শোনাতেন, আর জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। সাহাবায়ে কেরাম এই মাসে রাতের বেলা কোরআন নিয়ে দাঁড়াতেন। এই মাসে এই জন্য আমরা কোরআন নিয়ে দাঁড়াই, যখন রমাদান মাস আসে কোরআন নিয়ে দাঁড়িয়ে থাকি। 13 নম্বর হচ্ছে এই মাসে ইফতার যারা সওম পালন করে তাদেরকে ইফতার করালে সওয়াবের পরিমাণ বেশি আছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কাউকে ইফতার করায় সে ওই ব্যক্তির সওমের সওয়াব পেয়ে যাবে, যদি ওই ব্যক্তির সওমের সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু যে ব্যক্তি সওম রেখেছে তার কোনো সওয়াবের কমতি হবে না। এই জন্য আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম আমরা সাধারণত বন্ধুদের দাওয়াত দিতাম যাতে করে তাদের সওয়াব আমরা পেতে পারি, এরকম আমরাও তাদের দাওয়াতে শরীক হতাম। এর মধ্যে পরস্পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, সৌহার্দ্য তৈরি হয়। মসজিদগুলোকে আমাদের সেরকম ব্যবস্থাপনা থাকা ভালো। মদিনাতে গেলে আপনারা দেখবেন মসজিদ নববীতে সারা বছর সোমবার এবং বৃহস্পতিবারের মধ্যে তারা ইফতারের ব্যবস্থাপনা করে। আর যখন রমাদান মাস আসে তখন তো তাদের যে বড়ত্ব, তাদের মন যে কত বড় সেটা আপনি দেখতে পাবেন। কোনো মানুষকে তারা না খেয়ে দিতে দিবে না, জোর করে ধরে হলেও তার এতে বসাবে যে আপনি আমার এখানে ইফতার করবেন। এইভাবে তারা লোক লাগিয়ে রাখে যে কেউ একজন মানুষ হাঁটছে তাকে যেন তার সেখানে নিয়ে যাওয়া, এরকম ব্যবস্থাপনা তারা করে। এটাই হচ্ছে রমাদান মাসে আপনার মন কত বড় সেটাকে আপনি প্রমাণ দিবেন রমাদান মাসে। এই রমাদান মাসের মাধ্যমে পরবর্তী জীবনে আপনার জীবন আরো সুন্দর হবে। রমাদান মাসে যেই জিনিসগুলো করলে আপনার সওম ভঙ্গ হয়ে যাবে সেগুলো আমাদের জানা দরকার। কি কি কারণে সওম ভঙ্গ হয়ে যায় আর কি কি কারণে সওম ভঙ্গ হয় না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে আলোচনা করতে চাই যে রমাদান মাসে আসার আগে অনেকে যে বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করেন তা হচ্ছে চাঁদ নিয়ে আপনাদের যেন মহা কাণ্ড ঘটে যায়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত চাঁদ নিয়ে কখনো ঝগড়া হয়নি, মতভেদ হয়েছে, কিন্তু মনোমালিন্য হয়নি। সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত এই বিষয়ে মতভেদ চলছে যে চাঁদ উঠার ক্ষেত্রে কিভাবে চাঁদ হিসাবে সওম পালন করবে এই বিষয়ে মতভেদ রয়েছে। যদি এক জায়গায় দেখা যায় অন্য জায়গায় তার বাধ্য কিনা এ নিয়ে মতভেদ আছে, আগে থেকেও ছিল, এখনো আছে। এবং বিশুদ্ধ মত আমরা সহিহ মুসলিমের যে বর্ণনা কুরাইবের বর্ণনা থেকে যেটা পাই সেটা হচ্ছে অবশ্যই যে এলাকার জন্য যিনি যদি খলিফা ইমাম যদি ভিন্ন থাকেন, তিনি অর্থাৎ রাষ্ট্রপ্রধান যদি ভিন্ন থাকেন অথবা সেখানকার গভর্নর যদি ভিন্ন থাকেন, তিনি যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুসারেই আমাদেরকে সওম পালন করতে হবে। কোথাও একখানে দেখা গেলে সেটা অনুসারেই আমরা সারা দুনিয়া লোক নিয়োগ করা, তবে এরকম করা এটা আসলেই কখনো একটা অসম্ভব বিষয়। আর এটার সাথে ফায়দা কোনো কম। তারা মনে করে এটা দিয়ে ঐক্য করবে, এই ঐক্যের কোনো প্রয়োজন নেই। আমাদের ঐক্যের প্রয়োজন হচ্ছে আকীদা এবং সুন্নাতে, যে সমস্ত সুন্নাহ মুতাওয়াতিরা যেগুলির মধ্যে মতভেদ নাই সেগুলির মধ্যে ঐক্য করা। সেটা না করে আমরা ঐক্য করে যাচ্ছি এমন এক মাসলাতে যাতে সাহাবায়ে কেরামের যুগ থেকে মতভেদ চলে এসেছে, এই ঐক্যের জন্য আবার অনৈক্য তৈরি করছি। রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করে এবং সরকার এবং জনগণের বিরোধিতা করে নিজেরা ভিন্ন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি, এটা অবশ্যই নিষিদ্ধ। এমনকি আমাদের ওস্তাদদের মধ্যে বিশেষ করে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি
যদিও তিনি এই মত ছিল যে সারা বিশ্বে একদিন ঈদ একদিন সম হওয়া উচিত, তারপরেও তিনি বলেছেন যে প্রত্যেক দেশের লোকের উচিত সে দেশের সরকারের সাথে মিলে মিশে ঈদ এবং রমাদান পালন করা, কারণ এটাই হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়া ফিতরুকুম ইয়াওমা ইফতিরুন নাস, তোমাদের সওম হবে যেদিন মানুষের সাথে হয়, অর্থাৎ সরকার এবং জনগণের সাথে মিলিয়ে সওম পালন করবে, সরকার এবং জনগণের সাথে মিলিয়ে তোমরা সওম ভঙ্গ করবে। নিজেদের মন মতো ভাবে কয়েকজনে মিলে একটা কিছু শাসন হয় না, এগুলি ভুল, কয়েকজনে মিলে সিদ্ধান্ত দিতে পারে না, এটা একটি মৌলিক সিদ্ধান্ত, যে মৌলিক সিদ্ধান্তগুলো রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আসতে হয়। সুতরাং নিজের পক্ষ থেকে বানিয়ে অগ্রিম যারা কাজ করছে, নিয়ম পালন করছে, তারা অবশ্যই সুন্নাহ বিরোধী কাজ করছে। আমরা বলেছি যে এটা করা মতভেদ হয়েছে সেখানে যেখানে কোনো রাষ্ট্রপ্রধানের কোনো নির্দেশনা নেই, যেহেতু আমাদের দেশে রাষ্ট্রপ্রধানের নির্দেশনা আছে, সেখানে ভিন্ন মত পোষণ করা কোনোভাবেই সঠিক কাজ হবে না। সুতরাং এই মাসালাটিতে আমরা এটাই বলবো যে এই মাসালাটিতে আমরা মতভেদ না করি, অর্থাৎ আমরা সরকারের সাথে মিলেমিশে চলি। রাষ্ট্র যেভাবে চলছে বলছে যে এই সময় তারা বলবে যে আমরা চাঁদ দেখেছি, আমাদের হেলাল কমিটি চাঁদ দেখেছে, সেইভাবেই আমাদেরকে চাঁদ দেখা কমিটির নীতি অনুসারেই আমরা সওম পালন করবো এবং সেভাবেই আমরা ভঙ্গ করব। কয়েকজনে একজন দুজন মিলে বা অমুকের কথা তমুকের কথা কখনো শোনা যাবে না। বিশাল গ্রন্থ লিখলেও কাজ হবে না, কারণ এখানে বিস্তারিত আলোচনা। সর্বশেষ কথাই হচ্ছে এটা যে যদিও মতভেদ থাকে কিন্তু রাষ্ট্রপ্রধানের নীতি সেখানে মেনে নিতে হবে। এটাই হচ্ছে যুগে যুগে আলেমরা বলে দিয়েছেন, এর বাইরে অন্য কোনো মত কখনো ছিল না। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ যা করছে তা অবশ্যই সুন্নাহ বিরোধী কাজ এবং তা অবশ্যই সঠিক পথের বিরোধী, সঠিক মত পথের বিরোধী, এটা আমরা কখনো না করি। যদি আপনি কোনো জায়গাতে অনেকে বলে থাকেন এটা যে আমরা যদি কোনো এখন বাংলাদেশে সওম একদিন পরে শুরু করি, যদি সৌদি আরবে যাই, যদি কোনো সেখানে সওম একদিন আগে থেকে শুরু করে, তাহলে আমাদের একটি সওম কম হয়ে গেল। এ নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। আপনি সৌদি আরবের সাথে ঈদ করবেন, তারপরে একটি রোজা ভঙ্গ করে একটি রোজা আবার পালন করে নেবেন যে রোজাটি আপনার ভঙ্গ হয়েছে। যদি এমনইভাবে উল্টাটাও যদি হয়, যদি সৌদি আরব থেকে কোনো ব্যক্তি বাংলাদেশে আসে, তিনি একটি রোজা বেশি পালন করলে বেশি পালন করবেন এবং মানুষের সাথে এরপরে ঈদ করবেন, অগ্রিম আপনি সওম ভঙ্গ করবেন না বা ঈদ করবেন না। এটাই হচ্ছে বিশুদ্ধ মত। আমাদের শেখ আব্দুল আজিজ বাজ রাহিমাহুল্লাহ তিনি এই মতটিকে বলেছেন, এটাকে গ্রহণ করতে বলেছেন। যদিও তিনি বলতেন যে সারা বিশ্বে একসাথে ঈদ হবে, তারপর তিনি এই মতটি বলেছেন, কারণ তিনি জানেন যে সব জায়গাতে একই রকম ঈদ হয় না, একই রকমের রমজান শুরু হয় না, এবং সেটাকে তিনি বলেছেন যে মানুষ সরকারের সাথে মিলেমিশে যেন সেটা করা হয়, সেটাই তিনি নির্দেশনা দিতেন। এখন আমি আলোচনা করতে চাচ্ছি কাদের উপরে সওম ফরজ। সওম ফরজ হচ্ছে মুসলিমের উপর, এবং যিনি তৃতীয় হচ্ছে মুকাল্লাফের উপর। মুকাল্লাফ হচ্ছে আকেল বালেগের উপর, অর্থাৎ যিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, যার বিবেক আছে, এবং মুসলিম যিনি, এই তিন শ্রেণীর উপর সওম ফরজ। এবং তিনি আর যিনি করতে সক্ষম, যদি সওম আদায় করতে সক্ষম, তার উপরে, যিনি অক্ষম তার উপরে ফরজ নয়, কারণ তিনি হয় তিনি ফিদিয়া দিবেন, না হলে তিনি সেটাকে কাজা করেন পরবর্তীতে। আর মুকিম হতে হবে, মুকিমের উপর, অর্থাৎ যিনি নিজের দেশে আছেন বা নিজের অবস্থানে আছেন, যেখানে তিনি থাকেন সেখানে আছেন, তার উপরে সওম ফরজ। যদি তিনি সফরে থাকেন তাহলে সে অন্য সময় সেটা পালন করতে পারবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। আর যদি এত কিছুর পরে বাধা থাকে, বাধা কি, যেমন নারীদের যদি হায়েজ হয় অথবা কোনো কারণে কাউকে কোনো কারণে সওম ভঙ্গ করতে হচ্ছে, তাহলে সে তার উপরে সওম ফরজ হয়নি, কারণ হায়েজ এবং নিফাস অবস্থায় সওম রাখা জায়েজ নেই। কিভাবে সওম ভঙ্গ হয়? দুই কারণে সওম ভঙ্গ হয়। একটি হচ্ছে কিছু বের হওয়ার কারণে, আরেকটি হচ্ছে কিছু ঢুকার কারণে। শরীরে কোনো কিছু বের হলেও সওম ভঙ্গ হয়, ঢুকলেও সওম ভঙ্গ হয়। তবে সব কিছু ঢুকলেই সওম ভঙ্গ হয় না, কিন্তু সব কিছু ঢুকলেও যেমন সওম ভঙ্গ, সব বের হলে সওম ভঙ্গ হয় না। সুনির্দিষ্ট কিছু নীতি আর নিয়ম আছে, সেগুলিকে আমাদের জেনে নিতে হবে। এক নম্বর হচ্ছে স্ত্রী সহবাস বা এই জাতীয় কোনো কিছু, যেমন হস্তমৈথুন বা এই জাতীয় কিছু যারা করে তাদের সওম ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে কেউ যদি কোনো ইচ্ছাকৃত বমি করে, তার সওম ভঙ্গ হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত বমি না হয়, অনেকের হঠাৎ করে ভোর রাত্রিতে যা খেয়েছে, সকালবেলা এরকম সামান্য একটু উপর দিকে উঠে আসছে, সেটাতে সওম ভঙ্গ হবে না। তবে তিনি শর্ত হচ্ছে গিলে ফেলতে পারবেন না, অর্থাৎ যা আসছে তা ফেলে দিতে হবে, সেটা গিলে ফেলবেন না। উপরের দিকে আসছে, মুখে আসছে, এটাকে উপরের দিকে আসছে, মুখে আসে না, কোনো সমস্যা নেই। মুখে আসছে, যেটা আসছে এটা ফেলে দিতে হবে, সেটা হলো মূল কথা। সেটা গিলে ফেলবেন না। আর যদি কোনো গিলে ফেলেন, ওই দিনের সওম আপনার ভঙ্গ হলেও আপনাকে সওম পালন করে যেতে হবে। পরবর্তীতে অন্য সময় সেটা আপনাকে একদিনের সওম কাজা করতে হবে, অর্থাৎ সেটা আপনার সওম হয়নি কিন্তু আপনার ছাড় নেই, আপনি খেতে পারবেন না, কারণ রমাদানের সম্মান বিনষ্ট করার অধিকার আপনার নেই। তৃতীয় যে কারণে আপনার সওম ভঙ্গ হবে তা হচ্ছে হায়েজ ও নিফাসের কারণে সওম ভঙ্গ হয়ে যাবে। চতুর্থ যে কারণে সওম ভঙ্গ হবে তা হচ্ছে হিজামা বা এমন সিঙ্গা লাগানো, যেটা আমাদের দেশে এখন কাফিং বলে, সেটাকে যদি কেউ লাগায়, সিঙ্গা লাগায়, রক্ত বের করে বেশি বের হয়ে যায়, তাহলে তারও সওম ভঙ্গ হয়ে যাবে। এটি হচ্ছে বিশুদ্ধতম মত। আর যে সমস্ত কারণে ঢুকার কারণে, ভিতরে ঢুকার কারণে যাতে সওম ভঙ্গ হয়ে যায়, তার মধ্যে আছে খাবার ও পানি।
খাবার ও পানীয়, এবং এমন কোনো ইনজেকশন যে ইনজেকশন খাবার ও পানীয়ের কাজ দেয়, ইনজেকশন যেটা খাবার ও পানীয়ের কাজ দেয়, অর্থাৎ যেমন কেউ গ্লুকোজ ইনজেকশন দিয়েছে বা এই জাতীয় যেটা তার খাবার ও পানীয়ের কাজ দিচ্ছে, অথবা এমন কোনো ইনজেকশন দিচ্ছে তার দ্বারা শরীর শক্তি হচ্ছে, এরকম ইনজেকশন দিলে আপনার শ্রম ভঙ্গ হয়ে যাবে, আপনার শ্রম ভঙ্গ হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো আমাদের মনে রাখা উচিত। এমন কিছু কাজ আমি উল্লেখ করবো এখন যেগুলোতে শ্রম ভঙ্গ হয় না। 1 নম্বর হচ্ছে কানে এবং চোখে। কানে এবং চোখে যদি আপনি কোনো ফোঁটা দেন অসুস্থতার কারণে, তার কারণে শ্রম ভঙ্গ হবে না। যদিও আপনার স্বাদ মনে করতেছে, আপনার জিভে আসছে, যদি মনে করেন যে কিছু আসছে থুতু করে ফেলে দিবেন, কিন্তু শ্রম ভঙ্গ হবে না। তবে মনে রাখবেন, নাক এমন একটি জায়গা যেখান থেকে খাবার ভিতরে ঢুকে, এই জন্য নাক দিয়ে আপনি কিছু দিতে পারবেন না। নাক দিয়ে দিলেও আপনাকে যেন সেটা ভিতরে না যায় সেটা খেয়াল রাখবেন। এই জন্য শ্রম পালনের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে আমরা যেন যখন নাকে পানি দেই সেটা যেন এত বেশি করে ভিতরে না নেই, শুধুমাত্র কিছু অংশ নিয়ে আমরা যেন সেটা আবার ফেলে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ হচ্ছে এটা বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান। সাধারণভাবে আমরা বেশি বেশি মুবালাগা করে বাড়াবাড়ি করে পানি নেওয়ার ক্ষেত্রে, কারণ শয়তান আমাদের নাকের ভিতরে ঘুমন্ত অবস্থায় বসবাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। কিন্তু যদি সায়েম হয়, শ্রম পালনকারী হয়, সেই ব্যক্তি বেশি পানি ভিতরে নিবে না, কারণ এমন হতে পারে সেই ভিতরে পানিটা পেটে চলে যায়। যদি পেটে চলে না যায় তার শ্রম কিন্তু ভঙ্গ হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। মূল জিনিস হচ্ছে পেটে যেন চলে না যায়। কিন্তু কান অথবা চোখ এগুলিতে দিলে, কোনো ফোঁটা দিলে সেটা দ্বারা আপনার ভঙ্গ হবে না, আপনার শ্রম ভঙ্গ হবে না। অনুরূপভাবে দাঁত যদি কোনো কেউ উঠাই ফেলে, দাঁত উঠাইলেও আপনার শ্রম ভঙ্গ হবে না। দাঁত উঠাইলে শ্রম ভঙ্গ হবে। দাঁতের মধ্যে এমনকি কোনো কিছু করেছেন দাঁতের মধ্যে, অর্থাৎ দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, অথবা দাঁত বাদাই করেছেন, এগুলির কারণে শ্রম ভঙ্গ হয় না, যদি না সেটা পেটের ভিতরে ঢুকে যায়। তৃতীয়ত আপনার যদি কোথাও শরীরে কোথাও ব্যান্ডেজ থাকে সেটা পরিবর্তন করেছেন, তাহলে সেটা তো আপনার ওষুধ দিয়েছেন, সেটার মধ্যে বাইরে থেকে, সেটাও আপনার শ্রম ভঙ্গ করবে না। অনুরূপভাবে আপনাদের অ্যাজমার সমস্যা থাকে, অ্যাজমার জন্য যে আপনার নেওয়া হয়, একটা বখাক নেওয়া, বিশেষ করে একটা স্প্রে নেওয়া হয়, সেই স্প্রেতেও আপনার শ্রম ভঙ্গ হবে না। অনুরূপভাবে যদি কেউ সাপোজিটর নেয়, সেটা তো তার শ্রম ভঙ্গ হবে না, কারণ এটা খাবার ও পানীয় ভিতরে পড়ে না। অনুরূপভাবে যদি কেউ পেটের ভিতরে কিছু ঢুকিয়ে, ডাক্তাররা যেটা করে অনেক সময় পেটের ভিতরে যদি কোনো সেটা মলম টলম না দেওয়া হয়, কোনোভাবে এমন জিনিস ঢুকানো শুধু মুখে দেওয়া হচ্ছে আর ভিতরে ঢুকাচ্ছে এবং ছবি তোলা হচ্ছে, সেটা তো শ্রম ভঙ্গ হবে না। তবে যদি ওষুধ দেওয়া হয় এর আগে, তাহলে অবশ্যই শ্রম ভঙ্গ হবে, কারণ সেটা তো তার পেটে ঢুকে গেছে। অনুরূপে ক্যাথেটারের কারণে শ্রম ভঙ্গ হবে না। ক্যাথেটার লাগাইলে, অর্থাৎ অনেকে যেহেতু স্বাভাবিকভাবে পেশা পায়খানা করতে পারে না, ক্যাথেটার লাগিয়ে রাখেছে, এই ব্যক্তির শ্রম ভঙ্গ হবে না। অনুরূপে কেউ যদি গড়গড়া করে অসুস্থতার কারণে, গলার সমস্যার কারণে, অথবা কুলি করে গলার সমস্যার কারণে যদি পেটের ভিতরে কিছু না ঢুকে, তাহলে তার শ্রম ভঙ্গ হবে না। দাঁত ব্রাশ দিয়ে মাজতে পারবেন কিনা? দাঁত ব্রাশ দিয়ে মাজতে পারবেন, যদি পেটের ভিতরে না ঢুকার আপনি শিওর হন যে পেটের ভিতরে ঢুকছে না, কোনো ঢুকবে না, তাহলে আপনি সেটা দিয়েও আপনি দাঁত মাজতে পারবেন, কোনো সমস্যা হবে না, এটাও আপনার শ্রম ভঙ্গ হবে না। মুখে স্প্রে নেয় অনেকে বিশেষ কারণে, অসুস্থতার কারণে, সেটাও যদি পেটে না ঢুকে আপনার শ্রম ভঙ্গ হবে না। অনুরূপভাবে এমন অ্যানেস্থেসিয়ার জন্য যে গ্যাস ব্যবহার করা, স্থানীয়ভাবে অনেকে গ্যাস দেয়, সেটা তো যদি পেটে ঢুকার কোনো সম্ভাবনা না থাকে, সেটা তো শ্রম ভঙ্গ হবে না। শরীরের কোথাও যদি কোনো ক্রিম ব্যবহার করেন, সেটা তো শ্রম ভঙ্গ হবে না, ক্রিম ব্যবহার করলে শ্রম ভঙ্গ হবে না। অসুস্থ মানুষ মুখের মধ্যে অনেক সময় ক্রিম দিতে হয়, সেটা তো শ্রম ভঙ্গ হয় না। অনেক সময় ক্রিম দিয়ে মুখে দিচ্ছে, সেটা তো শ্রম ভঙ্গ হবে না। আপনার শরীরে যদি কোনো এন্ডোস্কোপির প্রয়োজন হয়, যদি পেটে কিছু না ঢুকে, তাতেও শ্রম ভঙ্গ হবে না, কিন্তু পেটে ঢুকলে শ্রম ভঙ্গ হবে, এবং পরবর্তীতে আপনাকে একটির বদলে একটি কাজা করতে হবে, বেশি না, কারণ অসুস্থতার কারণে। এখন আমি আলোচনা করতে চাই নিয়ত সংখ্যা কিছু মাসালা। নিয়ত সংক্রান্ত মাসালা হচ্ছে রমাদান মাসের শ্রমের জন্য রাত থেকে নিয়ত করতে হবে। এই নিয়তের দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে আপনি প্রতি রাতে নিয়ত করবেন, আরেকটি হচ্ছে রমাদান মাসের শুরুতে নিয়ত করবেন যে আমি সারা মাসটাই শ্রম পালন করবো। এটাও আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, কারণ এখানে আর কিছু ঢুকার কোনো সুযোগ নাই, নফল ঢুকার সুযোগ নেই, এই জন্য পুরোটাই শ্রম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, নিয়ত হয়ে গেছে। এই নিয়ত প্রতিদিন আবার নামাই তুয়ান এই জাতীয় কোনো কিছু নেই, এটা বলবেন না কোনোদিন, কারণ এগুলো আসলে নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। এই নিয়ত হচ্ছে রাতের বেলা মন স্থির করা যে আমরা আগামী দিন শ্রম পালন, অথবা মাসের শুরুতে মন স্থির করা যে এই মাসে আমি পুরোটাই শ্রম পালন করবো। আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট, অতিরিক্ত কোনো শব্দ উচ্চারণের জিনিস নয়। কারণ নিয়ত হচ্ছে নিয়ত করা হয়, নিয়ত পড়া হয় না। কিন্তু আমাদের দেশে অনেকে নিয়ত পড়ে, যেটা আসলে সুন্নাহ বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াজমা সিয়ামা মিনাল লাইলি ক্বাবলা আল ফজর ফালা সিয়ামা লাহু। যে ব্যক্তি ফজরের আগে ফরজ সওমে যদি নিয়ত কেউ রাত্রে না করে, তার সওম হবে না। কিন্তু নফল সওমের নিয়ত দিনের বেলা করা যায়। দিনের বেলা করা কখন? যখন ঘুম থেকে উঠে দেখছেন যে আপনার সওম পালন করতে ইচ্ছা হচ্ছে, বাসায় কিছু খাননি, সকাল থেকে
ফজরের সুবহ সাদিকের পর থেকে আপনি বলেন যে কিছু খাবো না, আমি সওম পালন করবো, তখন থেকে নিয়ত আপনার হয়ে যাবে, তখন থেকে আপনি সওম পালন করতে পারবেন। তবে আপনার সওয়াব হবে যখন থেকে নিয়ত করছেন তখন থেকে, অর্থাৎ এর আগের অবশ্যই সওয়াব পাবেন না আপনি। সওমটা হবে কিন্তু সওয়াব কমতি হবে, কারণ আপনি নিয়ত তো রাত থেকে করেন নাই। ওই ব্যক্তির সওয়াব বেশি হবে যে ব্যক্তি রাত থেকে নফল সওমের নিয়ত করে রাতে সেহরি খেয়ে শুয়েছে, সেই ব্যক্তির সওয়াব বেশি হবে। আর একটি মাসালা হচ্ছে মেয়েদের ব্যাপারে কিছু মাসালা আমাদের বলা দরকার। এক নম্বর হচ্ছে হায়েজ নেফাস অবস্থায় কোনো মেয়ে তা সওম পালন করতে পারবে না। এবং তৃতীয় মাসালা হচ্ছে যতক্ষণ পর্যন্ত শিওর না হবে সে পবিত্র হয়েছে ততক্ষণ পর্যন্ত সওম শুরু করবে না। শিওর হওয়ার দুটি পথ, একটি হচ্ছে সম্পূর্ণভাবে তার রক্ত শুকিয়ে যাওয়া, না আসা, আর কিছু না আসা। দ্বিতীয় হচ্ছে একেবারে সাদা স্রাবের হওয়া, এর আগ পর্যন্ত তিনি সওম শুরু করবেন না। এটা হওয়া তিনি সওম শুরু করতে পারবেন, গোসল তিনি দেরিতেও করতে পারবেন, কিন্তু সওম নিয়ত করে তিনি শুরু করতে পারবেন যদি এই পবিত্র অবস্থায় তার থাকে। এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, বিশুদ্ধ মতে 15 দিনের অধিক কোনো নারীর কোনো হায়েজ হবে না। সুতরাং 15 দিন পর্যন্ত সর্বোচ্চ গণে বাকি সময়টুকু তিনি পট্টি বেঁধে হলেও তিনি সালাত আদায় করবেন এবং তার অন্যান্য কর্মকাণ্ড চলতে থাকবে। শরীয়তে নিষেধ করে না, শরীয়তে তা থেকে নিষেধ করে না। একজন নারী যদি সন্দেহ থাকে যে তিনি কি তার কি পবিত্র হয়েছে কি হয় নাই, এই সন্দেহের ভিতরে তিনি সওম পালন করবেন না। শিওর হবেন যে তিনি পবিত্র হয়েছেন, এর আগ পর্যন্ত তিনি সওম পালন করবেন না। যদি বেশি অসুস্থ হয়, তিনি ডাক্তার দেখে ওষুধ খেয়ে তিনি যদি কোনো সাধারণ অতিরিক্ত রক্ত বন্ধ করতে পারেন, সেটাও ইসলামী শরীয়ত নিষেধ করে না। শর্ত হচ্ছে একটাই, যে এর কারণে যেন তার শারীরিক কোনো ক্ষতি না হয় এবং এটার কারণে যেন পরবর্তীতে আরো কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা না দেয়। রমাদান মাসে যদি কেউ সওম ভঙ্গ করে তার কি বিধান? যদি কেউ রমাদান মাসে সওম ভঙ্গ করে, স্ত্রী সহবাস করে, তাহলে তার জন্য অনেকগুলো বিষয় এসে যাবে। এক নম্বর হচ্ছে এটা গুনার কাজ, দ্বিতীয় হচ্ছে তার সওমটি নষ্ট হবে, তৃতীয় হচ্ছে বাকি সময় তাকে সওম পালন করে যেতে হবে, অর্থাৎ যেহেতু ভেঙে গেছে খেয়ে নেই কিছু, এটা চলবে না এই অবস্থায়। চতুর্থ হচ্ছে যে এই দিনটির সওম পালন তাকে করতে হবে। পঞ্চম হচ্ছে তাকে 2 মাস অনবরত সওম পালন করতে হবে। এটা হচ্ছে যে ব্যক্তি রমাদান মাসে স্ত্রী সহবাস করে দিনের বেলায়, তার জন্য এই কঠোর শাস্তি রয়েছে, এই কঠোর নির্দেশনা রয়েছে। আর যে ব্যক্তি রমাদান মাসে দিনের বেলা খাবে অথবা পান করবে, এর মাধ্যমে খাওয়া এবং পানীয়ের মাধ্যমে সে রমাদান মাসে সওম ভঙ্গ করবে, তার জন্য প্রথম কথা হচ্ছে বড় ধরনের গুনাহ আছে। এবং আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, সেদিন তিনি দেখেছেন যে যে ব্যক্তি সওম ভঙ্গ করেছে বিনা কারণে, সেই ব্যক্তি তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজে দেখে সে বর্ণনা করেছেন আমাদের কাছে। দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি খাবে এবং পান করবে তার সওমটা নষ্ট হয়ে যাবে, কিন্তু যদি কোনো না জেনে, অর্থাৎ মনে নেই, কেউ স্মরণ করিয়ে দেয় নাই, চোখের সামনে পানি দেখছে, খেয়ে ফেলেছে, পরে মনে হচ্ছে আমি তো সওম পালনকারী ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এরকম কোনো কিছু খাবার খেয়ে ফেলবে না জেনে বা পান করে ফেলবে না জেনে, তার সওম হয়ে যাবে, তার সওমের কোনো সমস্যা হবে না, কারণ আল্লাহ তাআলা তাকে খাওয়াইয়েছেন, পান করিয়েছেন, কারণ তাকে কেউ মনে করিয়ে দেয়নি সেজন্য। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ খেয়ে নেয়, তার কি বিধান? এক নম্বরে তার উপর গুনাহ হবে এবং তার শাস্তি বিধান আমরা জেনেছি হাদিস থেকে। তৃতীয়ত তার সওমটি নষ্ট হবে। চতুর্থত সে এই সওমকে আবার কাজা করতে হবে, তার জন্য 2 মাস, প্রত্যেকে তার জন্য 2 মাস, এটা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। অর্থাৎ যে খাবার এবং পানীয়ের কারণে প্রত্যেকটির জন্য 2 মাস করে সওম রাখতে হবে, তাহলে এটা আসেনি আসলে হাদিসে। যেটা আসেনি এটা আমরা বাড়িয়ে না বলি। আর একটি মাসালা হচ্ছে যে কার জন্য রমজান মাসে সওম ভঙ্গ করা বৈধ, কার জন্য রমজান মাসে সওম ভঙ্গ করা বৈধ? যে ব্যক্তি মনে করে যে রমাদানে সওম রাখলে তার রোগ বেড়ে যাবে, সেটা 2 ভাবে হতে পারে। একটি হচ্ছে ডাক্তার বলেছে, আরেকটি হচ্ছে তার কাছে প্রাধান্যপ্রাপ্ত মত মনে হচ্ছে যে আমার রোগ বেড়ে যাবে, এইভাবে যদি আমি আজকে সওমটা রাখি, তার জন্য সওম ভঙ্গ করা বৈধ। দ্বিতীয় হচ্ছে যদি মনে করে যে আমি যদি সওম পালন করি আমার এই রোগ আরোগ্য হবে না, আরোগ্য হতে অনেক সময় লাগবে, সেই ব্যক্তিও সওম ভঙ্গ করতে পারবেন, সেই ব্যক্তিও, কারণ সে ডাক্তার বলতে হবে অথবা নিজের প্রাধান্যপ্রাপ্ত মত হতে হবে। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি এত কষ্ট হচ্ছে যে মরে যাওয়ার সম্ভাবনা হচ্ছে, যে আর কোনো রকমেই পানি না খেলে টিকতে পারছে না, অথবা কিছু না খেলে এখনই বেহুশ হয়ে যাবে, যেমন অনেক সময় ডায়াবেটিস রোগীদের হাইপো এরকম কিছু হয়, এরকম অবস্থাতে তিনি সওম ভঙ্গ করতে পারবেন। তবে এগুলিতে তাকে কাজা করতে হবে, এগুলি তাকে সবগুলি পরবর্তীতে কাজা করতে হবে, এগুলি সে মুক্তি পাবে না। এমনকি যদি কোনো ব্যক্তি, কোনো নারী যদি কোনো তার সন্তানের ভয় করে যে সন্তান তার পেটে আসে, না খেলে সন্তান
অসুবিধা হয়ে যাবে। এবং সেটা শুধু সন্দেহ নয়, নিজের দয়া আবেগের কারণে নয়, ডাক্তার যদি বলে যে আপনার এখানে খাওয়া উচিত যে কোনো মূল্যে, আপনার সন্তানের অবস্থা বেশি ভালো নয়, তখন তিনি সওম ভঙ্গ করতে পারবেন। তবে তিনি সওম যখন ভঙ্গ পরবর্তীতে কাজা করবেন, সাথে সাথে তিনি ফিদিয়াও দিতে হবে অতিরিক্ত, কারণ তার সন্তান কারণে তিনি আরেকটি কারণে সেটা হয়েছে, কারণে তাকে একটি সওম একটি ফিদিয়া পালন করতে হবে। সওমের ফিদিয়া কি জিনিস? এমন ব্যক্তি যার সওম পালন করার কোনো ক্ষমতা নেই মোটেই, যেমন অতিশয় বৃদ্ধ যারা, অথবা এমন অসুস্থ রুগী যে রুগী আর ভালো হওয়ার কোনো আশা করা যায় না, এমন রুগী, যেমন কি কারো ক্যান্সার হয়েছে, ভালো হওয়ার আশা সে ছেড়ে দিয়েছে, অথবা কারো এমন ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের কারণে তিনি কোনো কিছুই খেতে পারছে না, বা না খেলে কিছুক্ষণ পর পরিতে বেহুশ অবস্থা হয়ে যায়, অথবা কারো কিডনি রোগ হয়েছে, সাধারণত এটাকে এখন কঠিনভাবে ধরা হয়ে থাকে। এই জাতীয় কোনো রোগ যেটার কারণে সে ভালো হওয়ার আশা করা যায় না, ওই ব্যক্তি ফিদিয়া দিবেন। ওই ফিদিয়া কীরকম? এই ফিদিয়া হচ্ছে প্রত্যেক মিসকিনকে 1.5 কিলো খাবার দিবেন। মিসকিনকে 1.5 কিলো খাবার দিবেন। আমাদের সমাজে দেখা যায় অনেকে দাওয়া দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেন, শরীয়ত কিন্তু তাআম বলছে, তাআম বলে নাই, তার মতো খাবার দেওয়াটাই যথেষ্ট আপনার জন্য। কষ্ট করে মানুষকে ডেকে আনে রাতের বেলা, আপনি তাকে বিরক্ত করবেন না, দিনের বেলা বিরক্ত করবেন, অথবা পাওয়া যাবে না মানুষকে ঠিক মতন, এত দরকার নেই। আপনি গরিব দেখে, যারা সদাকা খেতে পারে, যারা জাকাত পেতে পারে, এমন ব্যক্তিকে আপনি দিতে পারবেন, সেটা ফিদিয়া দিতে পারবেন। সেই ফিদিয়ার পরিমাণ হচ্ছে প্রত্যেক সওমের জন্য 1.5 কেজি করে, প্রত্যেক সওমের জন্য 1.5 কেজি। সেই হিসাবে আপনি যদি 45 কেজির একটি বস্তা দিয়ে দেন কাউকে, চাউলের কাউকে দিয়ে দেন, সেটাই আপনার জন্য যথেষ্ট, সেটা আদায় হয়ে যাবে। কিন্তু অনেকে দেখা যায় আবার টাকা দিতে, না, টাকা দিবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাআম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো টাকা দিতে বলেন নাই, তিনি খাবারের কথা বলে দিয়েছেন। সেই হিসাবে আমাদেরকে নিসফু সা হয়, আমরা সাধারণত আরও কম হলেও চলে, 2 কেজি 40 গ্রামে হয়, এর অর্ধ হচ্ছে 1 কেজি 20 গ্রাম। কিন্তু আমরা এহতিয়াত আর সাবধানতা অবলম্বন করার জন্য বলি, আমাদের শেখ আব্দুল আজিজ বাজ এবং শেখ ইবনে উসাইমিন বলেছেন 1.5 কেজি দিতে, যাতে করে খাবারের সাথে সে অতিরিক্ত তরকারির টাকাটাও তার হয়ে যায়, সেই জন্য সেটা দিয়ে চলতে পারে। এই জন্য 1.5 কেজি চাউল আপনি 45 কেজি দিলেই 1 মাসের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইচ্ছা করলে আপনি অগ্রিম দিতে পারেন, অর্থাৎ ইচ্ছা করলে রমাদান মাস আসা আগেই আপনার যে সমস্ত আত্মীয় স্বজন রমাদান সওম পালন করতে পারবেন, আপনি জানেন, তাদের পক্ষ থেকে 45 কেজি কাউকে দিয়ে দেন। ওই চাউল দিবেন যে চাল আপনি খান। আপনি অমন চাউল দিবেন না যে আপনি খান না, মানুষে খায় না, এমন কিছু দিবেন না, চাউলে সেটা আপনি সেটা শরীয়ত মোতাবেক কাজটি করলেন না। আরেকটি বিষয় হচ্ছে তারাবির রাকাত নিয়ে। তারাবির রাকাত আপনারা জানেন যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে কেউ রমাদান রাত্রিতে কিয়াম করবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানান আল্লাহর উপর ঈমান এবং সওয়াবের আশা করে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এর অর্থ হচ্ছে রমাদান মাসের কিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কিয়াম করতে গিয়ে এমন কাজ করা যাবে না যা আমাদের ফরজ নামাজকে নষ্ট করে দেওয়া না হয়। আপনি এমনভাবে কিয়াম করবেন না যে আপনি ফরজ নামাজ বাদ দিয়ে দিচ্ছেন, এটা নয়। আপনার সিয়াম ফরজ থাকবে, কারণ সারা জীবন যদি নফল সালাত আদায় করেন, আর একদিন যদি একদিনের ফরজের মতো হবে না সেটা, অর্থাৎ এক বেলার ফরজের মতো সেটা হবে না, 1 রাকাতের ফরজের মতো সেটা হবে না। এর হচ্ছে আপনাকে ফরজ সালাতের উপরে গুরুত্ব বেশি দিতে হবে। যারা সারা বছর সালাত আদায় করে না, তাদের এই কিয়ামুল লাইলের কোনো মূল্য নেই। যদি না তওবা করে যে আমি আজ থেকে শুরু করব, ফরজ সালাত শুরু করব এবং নফল সালাত শুরু করব, সেটার কথা ভিন্ন। সেই ব্যক্তি ফরজ এবং সওম পালন করবেন এবং ফরজ সালাত আদায় করবেন, নফল সালাত আদায় করবেন, কোনো সমস্যা নেই। রমাদান মাসে তারাবিহ নিয়ে আমাদের দেশে বিশাল সমস্যা হয়ে থাকে। এখন তো জায়গায় নোটিশ টাঙ্গানো হচ্ছে, এত রাকাতের কম হওয়া যাবে না, বিশাল নোটিশ টাঙ্গানো হচ্ছে। কিন্তু আপনাদের মাসআলাটা জেনে রাখা উচিত। তারাবিহ শব্দের অর্থ হচ্ছে আরাম করে পড়া। প্রথম রাত্রিতে পড়লে হয় তারাবিহ, আর শেষ রাত্রিতে পড়লে হয় তাহাজ্জুদ। দুইটাই কিন্তু রাতেরই সালাত। দুইটার নামই হচ্ছে কিয়াম রমাদান, দুইটার নামই হচ্ছে কিয়াম রমাদান এবং সেটা কিয়ামুল লাইল। দুইটাই কোনো সমস্যা, প্রথম রাত্রিতে পড়লে এটাকে মানুষ তারাবিহ পড়ে। তারাবিহ শব্দ হচ্ছে আরাম করে পড়া, কারণ তারা 2 রাকাত পরে 4 রাকাত পরে একটা আরাম করতেন। কেন আরাম করতেন? মক্কাবাসীরা প্রতি 4 রাকাতের পরে একবার তোয়া করতেন। এটা দেখে মদিনাবাসীরা বলে, আমাদের তো তোয়াফের জায়গা নেই, আমরা একটু আরাম করে পড়ি। এই জন্য তারা 4 রাকাত পরে কিছুক্ষণ বসতেন, আরাম করতেন, এরপর আবার 4 রাকাত পড়তেন। কিন্তু আমাদের সমাজে আজ দেখা যাচ্ছে যে আরাম তো নয়, তারাবিহ যেন তাড়াতাড়ি, তারাবিহ অর্থ তাড়াতাড়ি, কে কত দ্রুত শেষ করতে পারে এই নিয়ে কেউ 3G গতিতে, কেউ 4G গতিতে, এরপরে আবার আমি জানি না কোন জি গতিতে শুরু হয়ে যাবে। সালাত দাঁড়াইতে পারে না, বসতে পারে না, সুবহানাল্লাহ বলার সুযোগ পাওয়া যায় না, তারা অতি দ্রুত শেষ করে ফেলছে। এইগুলি দিয়ে আপনি 20 গুনছে, ওই 20 গণাই শুধুমাত্র হবে, এদিকে কোনো উপকার কিছু হবে না। কারণ আমাদের জানা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লা তাসাল আন হুসনিহিন্না,
4 রাকাত পড়তেন, তুমি জিজ্ঞাসা করো তার সৌন্দর্য কেমন। আল্লাহু আকবার। তার সৌন্দর্য কেমন তুমি আমাকে জিজ্ঞাসা করো না। আশা দিন বলতে পারছেন এত সুন্দর করে তিনি সালাত আদায় করতেন। সুতরাং আমাদের সালাতটা সুন্দর হওয়া উচিত। সুন্দর করে দেখি 20 রাকাত পড়তে দেখি কত রাকাত হয়, কতক্ষণ শেষ হয়, কিন্তু সেটা করবে না। রাকাত গোনা তাদের কাছে বড় দরকার, কোয়ালিটি তাদের কাছে বড় কথা নয়, কোয়ালিটি তাদের কাছে বড় কথা নয়, তাদের কাছে কোয়ান্টিটি নিয়ে বহু সমস্যা আছে, যে কত কত পরিমাণ তারা যাচ্ছে সেই বিষয়ে তারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এটা ইসলামী শরিয়ার নিয়ম বিরুদ্ধ, মাকাসিদুশ শরিয়ার বিরুদ্ধ, শরীয়তের নির্দেশনার বিরুদ্ধে কাজ কখনো সেটা ছিল না। বরং আমাদের মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের মাসালা কিয়ামুল লাইল 11 রাকাত বা 13 রাকাত কখনো পড়েছেন, কখনো তিনি 8 রাকাতের পর 3 রাকাত পড়েছেন, কখনো তিনি 10 রাকাতের পর 3 রাকাত পড়েছেন। এর বাইরে সারা বছর কখনো তিনি তাহাজ্জুদের চেয়ে বেশি পড়েছেন কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ সেখানে নেই। কিন্তু তিনি একটা জিনিস উন্মুক্ত রেখেছেন, কেউ যদি পড়তে চায় পড়তে পারে, সেখানে আবার 20 রাকাত নির্ধারণ করে দেন নাই। আপনি 20 রাকাত নির্ধারণের হাদিস কিন্তু আপনি কোথাও পাচ্ছেন না। যারা বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন পড়েছেন, সেই 3 দিন কয় রাকাত পড়েছেন আপনি কোথাও কোনো দলিল পাবেন না। অর্থাৎ কোথাও 20 রাকাতের কোনো সহিহ হাদিস আসে না যে তিনি সেই 3 দিন 20 রাকাত পড়েছেন। বরং আমরা মনে করি সেই 3 দিনও তিনি 11 রাকাতেই পড়েছেন। অর্থাৎ তিনি 8 রাকাতের পর 3 রাকাত অথবা তিনি 10 রাকাতের পর 3 রাকাত 13 রাকাত পড়েছেন, যেটা হাদিস বিভিন্ন হাদিসে এসেছে। এর অতিরিক্ত পড়ার ব্যাপারে আমাদের কাছে কোনো হাদিস নেই। তবে যে আমল করা হয়, বলা হয় তাকে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি উবাই ইবনে কাব এবং তামিম দারিকে বলেছেন যে তোমরা 20 রাকাত এবং 3 রাকাত বিতির দিয়ে তোমরা তারাবি পড়ো। কিন্তু আপনারা জানেন যে এখানে দুটি বর্ণনা আসছে। যেই বর্ণনাটির বিশুদ্ধতা হচ্ছে 11 রাকাত দিতে নামাজ সালাত আদায় করতে বলেছেন, আর যেই বর্ণনাটি এখানে শুদ্ধ না সেটাতে আসছে 20 রাকাত। কিন্তু আমরা কোনটা গ্রহণ করব নিজেরা বেছে নেব, নির্ধারণ না করে যে যতক্ষণ পারি ততক্ষণ পড়ি, এটাই হচ্ছে নিয়ম। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করতে চাই তাহলে অবশ্যই আপনার মধ্যে অবশ্যই 8 এবং 3 এর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। আর যদি মনে করি যে আমি আরো একটু পড়তে চাই তাহলে পড়তে পারেন, সেখানে আর সংখ্যা নির্ধারণ করবেন না, যার যতটুকু পারান ততটুকু পড়বেন। এটা নিষেধাজ্ঞা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের সালাত জিজ্ঞাসা করা হয়েছে কি রাসূল রাতের সালাত কি রকম, তিনি বলেছেন রাতের সালাত হচ্ছে মাসনা ওয়া মাসনা, 2 রাকাত করে। ফাইজা খাশিয়া আহাদুকুমুল বিতরা সুবহা ফালিউতির রাকা, যখন তোমরা দেখবে যে সকাল হয়ে যাচ্ছে 1 রাকাত দিয়ে সেটাকে বেজোড় বানিয়ে নিবে। সুতরাং বেশি পড়লে নির্ধারণ করবেন না, আর কম পড়লে নির্ধারণ করবেন 11 রাকাত। সেটাই হচ্ছে আমাদের জন্য অবশ্যই একটি নির্দেশনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা এবং সাহাবায়ে কেরামের আমলের সবচেয়ে কাছাকাছি। এইটা আমল করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে ইতিকাফের মাসআলা। ইতিকাফের মাসআলাতে আমাদের দেশে ইতিকাফ করা অবশ্যই সুন্নাত, নিঃসন্দেহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ইতিকাফ করেছেন। ইতিকাফ তিনি কেন করেছেন? ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর যদি কোনো কেউ ইতিকাফ করে ঘুমিয়েও থাকে সে কিন্তু পাইল। এজন্য ইতিকাফের ফজিলত অনেক বেশি। চেষ্টা করবেন ইতিকাফ পালন করতে। ইতিকাফ কোনো ঘুরলে হয় না, এমন নির্ধারিত জায়গা হইতে হয়। অর্থাৎ এমন নয় যে সারা মসজিদে ঘুরে ঘুরে বেড়াবো, তা নয়। নির্ধারিত জায়গায় বসতে হবে, নির্ধারিত জায়গায় বসে ইবাদত করবেন। এটা হচ্ছে ইতিকাফের সুন্নাত। এক জায়গায় বসে ইবাদত করবেন। সেখানে বসে যদি মাইকে অর্থাৎ মোবাইলে যদি দুনিয়ার সমস্ত খোঁজ খবর নেন, আপনি ইতিকাফে বসেন না, আপনি সময় ক্ষেপণ করছেন। মনে রাখবেন অনেকে সেটা করে থাকে, মসজিদে বসে এখন তার বাজার হিসাবে চলে, দুনিয়ার সব চলছে, আর তিনি ইতিকাফ নাম দিয়েছেন। এটা ইতিকাফ নয়, এটা হচ্ছে তিনি এখন সময় শুধুমাত্র নষ্ট করছেন, আর কিছুই নয়। মহিলাদের ইতিকাফের ব্যাপারে আমাদের কথা হচ্ছে মহিলারা অবশ্যই মসজিদে ইতিকাফ করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা মসজিদে ইতিকাফ করেছেন। যদি তারা ঘরে ইতিকাফের বিষয় থাকতো, রাসূল স্ত্রীরা তাদের ঘরেই ইতিকাফ করতে বসে যেতেন। কিন্তু মসজিদে তারা কেন ইতিকাফ করলেন? অর্থ হচ্ছে ইতিকাফ মসজিদে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফকারী অবস্থায় আছো। এর অর্থ হচ্ছে ইতিকাফ মসজিদে হয়, ঘরে হয় না। ঘরে ইতিকাফের বিষয় নয়, ইতিকাফ অবশ্যই মসজিদে নিতে হবে, এর বাইরে কোথাও ইতিকাফ হয় না। ইতিকাফ শুধু মসজিদে হয়। কেউ যদি বলে যে আমি বনে যাই ইতিকাফ করলাম, ইসলামী শরীয়তের জিনিস নয়, এটা অন্যদের হয়, এটা অন্যান্য ধর্মের মধ্যে হয়। ইসলাম হচ্ছে জন্য মসজিদে ইতিকাফ। যদি কোনো নারী তার ঘরের সংসার সামলাতে গিয়ে ইতিকাফ রাখতে না পারে, অন্তরের তার ইতিকাফের আকাঙ্ক্ষা থাকে, তিনি সওয়াব পেয়ে যাবেন, কারণ তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু ঘরের চাপ সামলাতে পারেনি, অথবা তিনি মাহরামের ব্যবস্থা করতে পারেনি, সেটার বিধান ভিন্ন, কিন্তু সে করতে পারেনি, সেটার কারণে তিনি সওয়াব পাবেন। কারণ ঘরে ইবাদত করা মহিলাদের জন্য বেশি উত্তম মসজিদে ইতিকাফ, মসজিদে আসাচ্ছে। কিন্তু ইতিকাফের মাসালা ভিন্ন। ইতিকাফ অবশ্যই মসজিদে হয়, এই জন্য মসজিদে তাকে সেই যদি পারে মসজিদে আসবে, না পারলে তার জন্য সেটা আর শূন্য থাকবে না, কারণ সেটা তখন তার ঘরের কাজ নিশ্চয়ই বড় গুরুত্বপূর্ণ বলেই সে আসতে পারেনি, অথবা সে মাহরাম পায়নি। হ্যাঁ, ইতিকাফ যে কোনো জামে মসজিদে হতে পারে। ইতিকাফ যে কোনো জামে মসজিদে হতে পারে। যে কোনো জামে মসজিদ নয় এমন জায়গায় ইতিকাফ কেন করতে নিষেধ করি? কারণ জুমা তো আসবেই একবার,
এই 10 দিনে একবার জুমা আসবে, তখন জুমা মসজিদ জুমা তো ত্যাগ করা যায় না, তখন জুমা মসজিদ না হলে সে এখানে এতেকাফ করবে না, এটাই আমরা বলে থাকি। কারণ জুমা মসজিদ না হলে সে এতেকাফ করার অর্থ তাকে জুমার জন্য এতেকাফ ভাঙতে হবে, নইলে তাকে জুমা ত্যাগ করতে হবে, দুটোর একটা। সুতরাং জুমা মসজিদে এতেকাফ করতে হবে, যেখানে জুমা নাই সেখানে কোনো এতেকাফ করবেন না। আর যে সমস্ত অনেক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 মসজিদে এতেকাফের কথা আসছে, সেটা হচ্ছে ফজিলতপূর্ণ। মক্কা, মদিনা এবং বাইতুল মাকদিস যদি কেউ যেতে পারেন, এই 3 মসজিদে যে কোনো একটিতে তিনি এতেকাফ করার চেষ্টা করবেন। যতটুকু তার খাবারের ব্যবস্থা এবং খাবার এবং পানীয় অথবা তার বিশেষ প্রয়োজন, পায়খানা পেশাবের জন্য বের হইতে হয়, সেটা ব্যতীত বাকি সময় তিনি মসজিদে অবস্থান করবেন। যদি কেউ খাবারের জন্য গিয়ে অপেক্ষা করেন, গল্প করেন কারোর সাথে, তাহলে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে। যদি কোনো এমনকি আমাদের মসজিদগুলোতে যদি কোনো এমন ব্যক্তি এতেকাফ করেন যার খাবারের নিয়ে আসার মতো কেউ নেই, অথবা তার খাবার নিয়ে আসার মতো কেউ নেই, তাহলে তিনি একেবারে কথা না বলে গিয়ে বাসায় গিয়ে খেয়ে আবার চলে আসতে পারবেন, কারণ তার খাবারের কোনো ব্যবস্থা না থাকলে সেটাই। আর যদি কাছে খাবারের ব্যবস্থা থাকে, দূরে যেতে পারবেন না ভালো খাবারের জন্য। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এমন কেউ হয় যে তিনি তার আত্মীয় কেউ মারা গেছে, তাহলে এতেকাফ ভঙ্গ করতে পারবেন, কিন্তু আত্মীয়ের জানাজার জন্য এতেকাফ ছেড়ে দিয়ে চলে যেতে পারবেন না, বরং তাকে মসজিদে থাকতে হবে। কারণ এতেকাফ যখন শুরু করা হয় তখন সেটা শেষ করা উচিত, কিন্তু বিশেষ কোনো কারণে সেটা ভঙ্গ করা জায়েজ আছে। লাইলাতুল কদরের মাসালাটি আলোচনার বিষয় রয়েছে। লাইলাতুল কদর হচ্ছে এমন এক রাত, যে রাত্রি পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিযরাহু, তার কাপড় বেঁধে নিতেন, ওয়া আইকাযা আহলাহু, পরিবারকে জাগ্রত করতেন, ওয়া আহইয়া লাইলা কুল্লাহু, সারা রাত্রি জাগে ইবাদত করতেন। অন্য কোনো সময় সারা রাত জাগ্রত থেকে তিনি ইবাদত করতেন না। তো লাইলাতুল কদর গুরুত্ব অনেক বেশি। এই লাইলাতুল কদর এমন এক রাত্রি, যে রাত্রিটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এবং একটি সূরা নাযিল করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে কেউ লাইলাতুল কদর দাওয়াবে ঈমানের সাথে এবং ইহতিসাবান, সওয়াবের আশা করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। রমাদান মাসে ক্ষমার অনেকগুলো জিনিস আমরা জেনেছি। সাওম পালন করে যেমন ক্ষমা হয়, তেমনিভাবে আমরা জেনেছি যে কিয়াম করলেও ক্ষমা হয়, তেমনিভাবে শুধু লাইলাতুল কদর কিয়াম করলেও তার ক্ষমা হয়ে যায়। এই জন্য যারাই কোথাও একটা না একটা অন্তত ক্ষমার জায়গাটুকু যেন বেছে নেয়, যে আমি এটা চেষ্টা করছি, ওইটা চেষ্টা করছি, একটা চলে গেছে, আরেকটা যেন চেষ্টা করি, কোনটা যেন একেবারে বাদ না পড়ে যায়। আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ ক্ষমা পাওয়ার কোনো একটি সুযোগ যেন আপনার হাতছাড়া না হয়ে যায়, এই ব্যাপারে আমাদের প্রচেষ্টা চালানো উচিত।